এখন হয়তো হতে পারে যে একটু খারাপ হয়েছে ঠিক, কিন্তু আগে যেটা 90 বা 92 পাশের হার ছিল, ওটা আসলে মূলত 70% ছিল আর কি। 70, 75, 72 হয়তো এরকম ছিল, এটাকেই আরো 10-15% বাড়ায় দেওয়া হতো আর কি। এটাই তো, অনেক বেশি খারাপ হয়ে যায়নি, খুব বেশি এটা খুব বেশি করার দরকার নেই। ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমার কাছে এটা মনে হয়েছে আর কি। ওই ব্যাখ্যা বিশ্লেষণ না দিলাম, আমি বললাম যে আমি মৌলবী মানুষ এই দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করি, এটাই নেন, আগেরটা না নিলেও সমস্যা নেই, এটা নেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন, এবং এই দুনিয়াটা হলো মানুষের একটা পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। দুনিয়াটা আখেরাতের একটা নমুনা। দুনিয়া কি ভাই? আখেরাতের একটা নমুনা। আখেরাতে সুখ শান্তি আছে, দুনিয়াতে সুখ শান্তি আছে না নেই? আছে। আখেরাতে দুঃখ কষ্ট আছে, দুনিয়াতে দুঃখ কষ্ট আছে না নেই? আখেরাতে বিচার হবে, হিসাব হবে, দুনিয়াতে হয়। দুনিয়াতে হালকা একটা স্যাম্পল দিয়েছেন, নমুনা আল্লাহ পেশ করেছেন, তবে পার্থক্য আছে, বড় পার্থক্য। পার্থক্যের জায়গা হলো দুনিয়াতে পাস আছে, ফেল আছে। দুনিয়াতে একবার ফেল করলে আবার দ্বিতীয়বার পাস করার সুযোগ আছে, তৃতীয়বার আছে, চতুর্থবার আছে। আখেরাতে একবার ফেল করে গেলে আর দ্বিতীয়বার পাস করার সুযোগ নাই। দুনিয়াতে পাস করা মানেই হলো সে সফলতার শীর্ষে পৌঁছে গিয়েছে, বিষয়টা এমন নয়। আজকে যারা ফেল করেছে তাদের সবকিছু শেষ হয়ে গিয়েছে, বিষয়টা এমন নয়। আর আজকে যারা ভালো ফলাফল নিয়ে পাস করেছে তারা এই যে সবকিছু করতে পেরেছে, বিষয়টা কিন্তু এমনও নয়। অর্থাৎ এটাই কিন্তু চূড়ান্ত সফলতা এবং ব্যর্থতা নয়। আখেরাতের সফলতা এবং ব্যর্থতা চূড়ান্ত পর্যায়ের সফলতা এবং ব্যর্থতা। এজন্য যে আখেরাতে ফেল করেছে সে পরিপূর্ণভাবে ফেল করেছে, আর আখেরাতে যে পাস করেছে সেই মূলত পাস করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আল ইমরানের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হয়েছে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে যার ঠিকানা করে দেওয়া হয়েছে, ফাকাদ ফাজা, আল্লাহ বলেন সেই হলো সফল। ফাজা ইয়াফুজু ফাওজান, আরবিতে শব্দ আছে আল ফাইজ, কৃতকার্য হলে আরবরা বলে ফাইজ, মানে সে কৃতকার্য, সফল। ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো একটা ধোঁকা বা প্রতারণার জায়গা। লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ এরপরে বলেন তোমাদের অবশ্যই পরীক্ষা করা হবে, ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের জীবন, তোমাদের হায়াত, তোমাদের জান এবং মাল নিয়ে তোমাদের অবশ্যই পরীক্ষা করা হবে। বোঝা গেল দুনিয়া হলো পরীক্ষার জায়গা, এখানে পরীক্ষা দেওয়া ছাড়া কেউ উত্তীর্ণ হতে পারে না। আল্লাহ নবী বলেছেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তাদের জান মাল ইজ্জত তাদের সব কিছু নিয়ে পরীক্ষা করা হয়েছে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল, নবীরা সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন। এরপরে পরীক্ষার মুখোমুখি হয়েছেন নবীদের আদর্শ, নবীদের চিন্তা চেতনা আদর্শের যারা কাছাকাছি তারাই হলো সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন। অতএব দুনিয়ার জীবনটা পরীক্ষা দিতে দিতেই যেতে হবে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ, দুনিয়ার জীবনে তোমাকে স্ট্রাগল করতে করতেই আল্লাহর কাছে যেতে হবে।
ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। অতএব দুনিয়ার জীবনটা হলো কি? পরীক্ষার জীবন। কখনো জান, কখনো মাল, কখনো অন্য কিছু, ব্যবসা বাণিজ্য। আল্লাহ সূরা বাকারার 155 নম্বর আয়াতে কি বলেন নেই? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কি বলেন নাই? কি বলেছেন? আমি তোমাদের পরীক্ষা নেব, অবশ্যই অবশ্যই পরীক্ষা নেব। আল্লাহ শুধু পরীক্ষা নেব নরমাল বলো, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদের পরীক্ষা দিতে হবে। কিসে? বিশাইইম মিনাল খাউফি, ভয় ভীতির মাধ্যমে, ওয়াল জু'i, ক্ষুধা দারিদ্র্যের মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, কখনো জান এবং মাল ক্ষয়ক্ষতির মাধ্যমে, ওয়াস সামারাত, কখনো ফসল ক্ষেত খামার নষ্ট হবে এভাবে। আল্লাহ বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, যারা এই পরীক্ষাগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারে, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। কাজেই আজকে যারা ব্যর্থ হয়েছে তাদের জন্য শিক্ষা আছে না নেই? আজকে যারা সফল হয়েছে তাদেরও শিক্ষা রয়েছে। আজকে যারা ব্যর্থ হয়েছে তাদেরও উঠে দাঁড়ানোর সুযোগ রয়েছে। তারা ধৈর্যের সাথে মোকাবেলা করলে আল্লাহ তাদের কেউ আল্লাহ নবীর পক্ষ থেকে বাশারত বা সুসংবাদ আছে, নাকি নেই? প্রিয় হাজিরিন, অবশ্যই আখিরাতের জীবনে যে ব্যর্থ হয়ে গেল সে ব্যর্থ। সূরা হাক্কার যে আয়াতটি পড়েছিলাম, কয়েকটি আয়াত বলেছিলাম, এই আয়াতগুলো আলোকে আলোচনা করতে, সেখানে আল্লাহ বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, পরীক্ষায় ফলাফল করলে একটা সার্টিফিকেট পাওয়া যায়, এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, ভার্সিটির সার্টিফিকেট, কত সার্টিফিকেট। সার্টিফিকেটগুলো দেওয়া হয়, নেওয়া হয় সম্মানের সাথে, ইজ্জতের সাথে, এবং এই কৃতকার্য ছেলে মেয়েদেরকে নিয়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, পুরস্কার দেয় ইত্যাদি করে, নিজেদেরও মার্কেটিং করে, নাকি? সংবর্ধনার নামে মার্কেটিং হয়, লাগে। সংবর্ধনার নামে কি হয়? মার্কেটিং হয়, নিজেদের কিছু তাদের সংবর্ধনা দেয়। এই আপনার ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম তো আছেই। প্রিয় হাজরিন, তো আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন কিয়ামতের দিবসে এক শ্রেণীর মানুষকে আল্লাহ ডান হাতে আমলনামায় দিবেন যারা কৃতকার্য, এক শ্রেণীর মানুষকে বাম হাতে আমলনামায় দিবেন যারা হলো অকৃতকার্য, যাদের আমলনামাটি ডান হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, আসো কে কোথায় আছে, আমার আমলনামাটা পড়ো। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবি, আমি এমনটি মনে করেছিলাম আমি এমন ফলাফল করব। হুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখময় শান্তির জীবনে বসবাস করবে। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতে আলিয়া, সুউচ্চ জান্নাতে তার ঠিকানা হবে। কুতুফুহা দানিয়া, ফলগুলো কাছাকাছি হবে। কুতুফুহা দানিয়া, একেবারে ফল, এই গাছে ওঠা লাগবে না, করে চলে আসবে সামনে, পাড়ো খাও, তাজা টাটকা, ফরমালিন নেই, কিচ্ছু নেই, একেবারে তাজা টাটকা, পাড়ো খাও, কোনো ধরনের সময়। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত যৌবনায় কষ্ট করেছিলে, পরিশ্রম করেছিলে, আমল করেছিলে, এর বিনিময়ে কুলু ওয়াশরাবু হানিয়াম, আনন্দ ফুর্তির সাথে খাও, পান করো। আমরা বলি এনজয় করো, ঠিক না? এনজয় করো আমরা বলি। আল্লাহ তেমন কি কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার বাম হাতে আমলনামাটা দেওয়া হয়, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা, হায় এই রেজাল্ট যদি বের না হইতো, এমন থাকতো, আমি কইতে পারতাম যাক আমি ভালো করব। কোন রকম যারা পরীক্ষার ফলাফল খারাপ করে, হায় রেজাল্টটা যদি কোনো কারণে কোনো আন্দোলনে যদি আটকে যাইতো আর অটো পাস দিয়ে ফেলাইতো, কত না ভালো হতো। যারা ফেল করছে তাদের কি এমন কি মনে হয় না? কোন রকম যদি আটকে কত বছর নাই আন্দোলন করছিল, আমরা অটো পাস চাই, কত বছর না, এবার দিনই আগের বার অটো পাস চাই।
এইবার যেটা হয়েছে অটো পাস হয় নাই। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, জানতাম, যদি না জানতাম হিসাব কিতাব কি। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি, আয় ধ্বংস অনিবার্য। মা আগনা আন্নি মালিয়া, সম্পদ রক্ষা করতে পারে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, সুলতান মানে ক্ষমতা, আমার মাল সম্পদ আমাকে রক্ষা করতে পারে নাই, আমার ঐশ্বর্য রক্ষা করতে পারে নাই, আমার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি শেষ হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো পাকড়াও করো, এরপরে জাহান্নামে নিক্ষেপ করো। ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরআন ফাসলুকু, ৭০ হাত শিকল দিয়ে ওরে কি করো, বাঁধো। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। এটা হলো আখেরাতের সফলতা এবং ব্যর্থতার গল্প বা ঘটনা, যেটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এবার আসুন, দুনিয়ার জীবনে যারা পাশ করেছো, যে সকল স্টুডেন্ট ভাই বোনেরা যারা পাশ করেছো, ভালো করেছো, তোমাদেরকে শুভেচ্ছা থাকলো। সামনে এই ফলাফল ধরে রাখো। তবে শুধুমাত্র একাডেমিক শিক্ষা, শুধুমাত্র একাডেমিক সার্টিফিকেট এটাই সফলতার সর্বোচ্চ কিছু মনে করো না। সর্বোপরি প্রথম কথা হলো, ভালো ডিগ্রি অর্জন করার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, আখলাক উন্নত করার চেষ্টা করো। তুমি একজন ভালো ডিগ্রিধারী হলে কিন্তু তুমি ভালো মানুষ হতে পারলে না, তোমার জীবন কিন্তু ব্যর্থ। তুমি হয়তো দুনিয়ার জীবনে সফলতার অনেক জায়গায় পৌঁছে গিয়েছো, এই পৌঁছে যাওয়াও তোমাকে ব্যর্থতা আটকাতে পারবে না। মানুষ তোমার নামে থুতু নিক্ষেপ করবে যখন দেখবে যে ওই লোকটা এত উপরের জায়গায় বসেও দুর্নীতিগ্রস্ত, সে মানুষের কল্যাণের না করে অকল্যাণ কিছু করে। তোমার ডিগ্রি যত বড়ই হোক না কেন, পাওয়ার হোক না কেন, মানুষ তোমার নামে থুতু দেবে, এটাই বাস্তবতা। কথা ঠিক না বেটি? কাজেই আবেদন থাকলো রেজাল্ট বা ফলাফল এটাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাও। নিজের আখলাক চরিত্র উন্নত করো, ভালো মানুষ, সৎ মানুষ, নেককার হওয়ার চেষ্টা করো, মানুষের কল্যাণে কাজে আসার চেষ্টা করো। আল্লাহ তোমাদের সফলতা দান করুন। যারা ব্যর্থ হয়েছে তাদেরকে বলি, এখানে তো ব্যর্থরা নেই, ইথারে পৌঁছেই যাবে, জায়গা মতো পৌঁছেই যাবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ। যারা ব্যর্থ হয়েছে তাদেরকে বলি, দুনিয়া ব্যর্থতা বলতে কিছুই নাই। অনেকেই পরীক্ষায় ফেল করেছে, অনেকে স্কুলের গণ্ডি পার হয় নাই, অনেকে কলেজের গণ্ডি পার হয় নাই, অনেকে ভার্সিটির গণ্ডি পার হয়নি, মাঝখান থেকে পড়ালেখা শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারা দুনিয়ার সফলতা বলতে যেটা বোঝায়, সেই সফলতার শীর্ষেও চূড়ায় তারা পৌঁছে গিয়েছিল। দেখুন, স্টিভ জবস আছে না, স্টিভ জবস অ্যাপেলের প্রতিষ্ঠাতা, স্টিভ জবস তাও মারা গিয়েছে 10-12 বছর তো হয়েছে মনে না, আরও কম বেশি। স্টিভ জবস যখন মারা গিয়েছিল, আমার মনে আছে, স্টিভ জবস মারা যাওয়ার পরে তার জীবনী নিয়ে লেখা হয়েছে। তো স্টিভ জবস একাডেমিকভাবে খুব বেশি ভালো ছিল না, এবং পড়ালেখা যে অনেক করতে পেরেছে বিষয়টা কিন্তু এমন নয়। আপনি নিজেও দেখে নিন, সার্চ করে দেখেন। তো স্টিভ জবস একজন স্কুল পলাতক ছাত্র, একাডেমিকভাবে যে অনেক বেশি ছিল এমন নয়, কিন্তু দুনিয়ার জীবনে সে তো কি, দুনিয়ার জীবনে আমাদের মানে তরুণ প্রজন্ম যেটাকে সফলতা মনে করে, এই সফলতার শীর্ষে তো সে পৌঁছে গিয়েছিল, নাকি পৌঁছেনি? এরকম অনেক অনেক মানে মানুষকে পাওয়া যাবে যারা স্কুল বা কলেজের গণ্ডি পার হতে পারে নাই, কিংবা মানে একাডেমিক শিক্ষা খুব বেশি ভালো ছিল না, এমন অনেক অনেক মানুষ। আমি উদাহরণ দিলে আমাদের দেশ থেকে উদাহরণ দিতে পারি, কিন্তু দেব না, খামাকা হুদায় শত্রুতা বানানো দরকার আছে। তো আমাদের দেশেও অনেকে আছে যারা খুব স্কুল জীবনে খুব বেশি ভালো ছিল না, কলেজের গণ্ডি পার হতে পারে নাই, তারা বড় বড় শিল্পপতি, অর্থবিত্তের অনেক মালিক তারা হয়েছে, তাই না?
তাদের ওই কোম্পানিগুলোতে, তাদের ওই গ্রুপগুলোতে বড় বড় ডিগ্রিধারীরা কি করে? জব করে। হ্যাঁ, এমনও অনেক দৃষ্টান্ত রয়েছে যে স্কুলের লাস্ট বেঞ্চের যে ছাত্র, তার কোম্পানিতে একেবারে প্রথম ফার্স্ট বয় যে সে চাকরি করে। এর দৃষ্টান্ত কিন্তু কম নয়। তাইলে এখন আপনি বলবেন যে তাহলে প্রথম যে সেই সফল নাকি লাস্ট বেঞ্চের ছাত্র সেই সফল? এটা আপেক্ষিক। দুনিয়ার জীবনের সফলতা এবং ব্যর্থতা কি আপেক্ষিক। কাজেই যারা পরীক্ষায় ফেল করেছো, নো টেনশন, কোনো টেনশনের কিছু নেই। অভিভাবকরা একবার মোটেও করবেন না, তাই না? আমাদের একজন পরিচিত এক ভাই, তার দুটো ছেলে, মানে কাছাকাছি একই বয়সের। তো বড় ছেলেটা পড়ালেখায় খুব বেশি ভালো না, ছোট ছেলেটা অনেক ভালো ছিল, ঢাকা ভার্সিটি থেকে পড়ে আসছে ছোটটা। আর বড়টা কোনো রকম কলেজ পড়ে শেষ করছে আর কি, মানে এমনি নর্মাল একটা কলেজে। কিন্তু বর্তমান অবস্থা যে পড়ালেখায় যেটা ভালো না, তার অবস্থান অনেক ভালো। আর ঢাকা ভার্সিটিতে যেটা মাস্টার্স করছে তার অবস্থান খুব বেশি ভালো না। অর্থাৎ যে বড় যে ছেলেটা, সে কয়েক কোটি টাকার মালিক হয়ে গিয়েছে বৈধভাবেই, উদ্যোক্তা। তো এই জন্য তোমরা টেনশন করো না, ইনশাআল্লাহ আগামী বছর পাশ করবে। পরীক্ষা জন্য প্রস্তুতি নাও, মনোযোগী হও। আর যেটা করো সেটা হলো অনলাইন অ্যাক্টিভিটিস কমিয়ে দাও। এখানে এই অনেক ছেলে মেয়ে স্টুডেন্টরা মার খেয়ে যাচ্ছে অনলাইনে বেশি সময় দেওয়ার কারণে, তাদের একাডেমিকভাবেই হয়ে যাচ্ছে। পড়ালেখা করো, ইনশাল্লাহ আল্লাহ সফলতা দান করবেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিন্তু ন্যূনতম একটা মেধা দিয়েই সৃষ্টি করেছেন। একেবারে পাগল ছাড়া আল্লাহ কিন্তু তার চলার জন্য মেধা দিয়েছেন, তাই না? একটা জিনিস দেখছেন, আপনি একাডেমিকভাবে আপনার অনেক বড়ই আছে, কিন্তু আপনি অনেক সূক্ষ্ম বিষয় আশায় মার খেয়ে যান গ্রাম্য একজন অশিক্ষিত মানুষের কাছে। বিশ্বাস না হলে ভাই আপনি গ্রামে যান, গ্রামের কম লেখাপড়া মানুষের পাশে গিয়ে বসতে আপনার কাছে মনে হবে যে আপনি এখনো কি প্রাইমারি লেভেলে আছেন, আরও হলো ভার্সিটিতে আছে। মানে বাস্তব জীবনে এরা এত বেশি পাকনার একটা শব্দ আছে, তা আপনি চিন্তাও করতে পারবেন না, এদের কাছে আপনার এই কাগজপত্রগুলো নস্যি মনে হবে। এই জন্য আমি বোঝাতে চেয়েছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে তো মেধা দিয়েছেন, নাকি দেন নাই? এক একজনের মেধাটা এক এক জায়গায় কি হয়। তো যারা ফেল করেছো তারা টেনশন করো না, ইনশাল্লাহ সামনের বার কি করবে? তোমরা পাশ করে আসবে এবং ভালো করবে। প্রিয় হাজিরিন, ইসলাম কি বলে? ইসলাম বলে, যেমন একটু আগে বললাম, দুনিয়ার জীবনটাই তো একটা পরীক্ষা। এই পরীক্ষা করতে 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 করতেই এক সময় তুমি সফল হয়ে যাবে। দ্বিতীয় নম্বর বিষয়টা হলো পরীক্ষার পাশ ফেলটা অনেক সময় সম্মান বা মর্যাদার কিছু হয়ে দাঁড়ায়, সম্মানের প্রতীক মনে করা হয়, যেখান থেকে হতাশা তৈরি হয়, মনে হয় যে আমার দিয়ে আর কিচ্ছু হবে না। অভিভাবকরা বকাঝকা করে, অনেক সময় গালমন্দ করে, ঘর থেকে বের করে দেওয়ারও আছে, বকাঝকা করে। এবং এখান থেকে অনেক ছেলে এবং মেয়েরা আত্মহত্যার মতো জঘন্যতম পথ বেছে নেয়। কথা ঠিক না বেঠি? তাদের উদ্দেশ্যে বলি, তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলি, দুনিয়ার এই পাশ ফেল সম্মান বা মর্যাদার কিছুই না। আল্লাহ কোরআনুল কারীম সূরা হুজুরাতে কি বলেছে শুনুন। কোরআনুল কারীমে চোখ রাখুন। কোরআনুল কারীমের থেকে উত্তম কোনো মোটিভেশনাল বুক আর পৃথিবীতে দ্বিতীয় আরেকটা নাই, এটা আসমানি গ্রন্থ। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানী যার অন্তরের মধ্যে তাকওয়া এবং খোদাভীরুতা সবচেয়ে বেশি। সফলতা আর ব্যর্থতা নিয়ে আলোচনা করলাম, তাহলে সফলতার মাপকাঠি কি বলেন? তাকওয়া। এই জন্য ভাই রাজা, তোমরা চেষ্টা করো আসল সফলতা যেখানে সেটাই
কি করার? অর্জন করার চেষ্টা করো। যে ব্যক্তি তাকওয়াবান হয়েছে, আল্লাহ দুনিয়াতেও তাকে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। এটাই চূড়ান্ত, এটাই বাস্তবতা। এই জন্য ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না। 3 নম্বর, মুমিন সর্বাবস্থায় চাঙ্গা থাকবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ নিজেই বলেছেন তোমরা দুর্বল হয়ে পড়ো না, টেনশন করো না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। কাজেই ভেঙে পড়বে না। নাম্বার 4 নম্বর, হতাশা হলো শয়তানি কর্মকাণ্ড। হতাশা সৃষ্টি করে কে? শয়তান। হতাশা কি করে? শয়তানের সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবলমাত্র কেবল কাফেররাই নিরাশ হয়ে যায়। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কার কথা বলেছেন? ইয়াকুব আলাইহিস সালামের কথা। সূরা ইউসুফের মধ্যে রয়েছে। সূরা ইউসুফের মধ্যে 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্ররা, সন্তানরা বারবার যখন ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেন, এক পর্যায়ে সন্তানরা বিরক্ত, আব্বা সে কত বছর হয়ে গিয়েছে, আপনি সেই ইউসুফের কথা এখনো বলেন, সে কি বেঁচে আছে আব্বা? তখন বললা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয়ে যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, আল্লাহর প্রতি যার ছিল অগাধ বিশ্বাস, আস্থা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা বিশ্বাস করতেন, আল্লাহ যা নেন তার কয়েক গুণ ফিরিয়ে দেন। আল্লাহ নেন, ঠিক আছে, কয়েক গুণ ফিরিয়ে দেন। আল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোল থেকে তার সন্তান ইউসুফকে নিয়েছিলেন। যখন নিয়েছিলেন তখন সে ছিল একজন বালক, আর যখন ফেরত দিয়েছিলেন তখন তিনি কে? মিশরের অধিপতি। তখন তিনি কে? মিশরের অধিপতি। যখন ফিরিয়ে দিয়েছিলেন তখন তিনি কে? তখন তিনি একজন নবী। যখন ফেরত দিয়েছিলেন তখন তিনি কে? বলা যায় তিনি শুধু মিশর নয়, মিশর, সিরিয়া আশেপাশে তিনি এক অবিসংবাদিত নেতা, যার নাম শুনলে সবার চোখে মুখে শ্রদ্ধায় মাথাটা অবনত হয়ে আসত। তিনি শুধুমাত্র সিংহাসনের অধিকারী ছিলেন না, বরং তিনি 7 বছরের দুর্ভিক্ষ, বলা যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওনাকে এই পাওয়ার দিয়েছিলেন, এই সক্ষমতা দিয়েছিলেন, এমন টেকনিক দিয়েছিলেন, তিনি ওই দুর্ভিক্ষ একা হাতে কি করেছিলেন? মোকাবেলা শব্দটা আমি বলতে চাই না, নিয়ন্ত্রণ করেছিলেন। আল্লাহ করিয়েছিলেন ওনাকে দিয়ে, তাই না? দুর্ভিক্ষের সময় আপনার হাতে কি আছে? টাকা আছে, কিন্তু খাবার নেই, তাই না? একজন মানুষের যে সফলতার গল্প আমরা করি আর কি, বলুন দেখি। একজন বয়স্ক মানুষ, যার বয়স 75 বছর, 70-75 বছর, শরীরের মধ্যে নানাবিধ রোগ ব্যাধি তাকে কি করেছে? একে ধরেছে, আঁকড়ে ধরেছে। ওর হাতে দুটো অপশন। একটা হলো, ভাই তোমার একটা পলিসি শিখাই, এই পলিসি বা এই কাজটা করলে তোমার শরীরের সকল রোগ ব্যাধি ভালো হয়ে যাবে, এক। দ্বিতীয়ত হলো, রোগ ব্যাধি তোমার ঠিক থাকবে, কিন্তু তোমাকে বিশ্বের সবচেয়ে ভালো ভার্সিটি থেকে, হার্ভার্ড থেকে, অক্সফোর্ড থেকে তোমাকে বড় একটা ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। কোনটা গ্রহণ করবা? কোন তো ওইটা কি বলিস তো যেমন আর কি, ডক্টরেট ডিগ্রি দিয়ে দেয়, এটা চাইব না। এমন কিছু যদি থাকে যে আমি সুস্থ সবল সুন্দর জীবনযাপন করতে পারি, সমস্ত আমার কাছে যেগুলো ডিগ্রি আছে এগুলো সব দিয়ে দিত রে, আমি একটু সুস্থ সুন্দর জীবন চাই। কথা ঠিক না বেঠিক? একটা ছোট উদাহরণ দিলাম। সফলতার ইয়েটা কিন্তু মানুষের সবসময় এক থাকে না, ধীরে ধীরে সেটা পরিবর্তন হয়, চেঞ্জ হয়। মানুষ যখন কৈশোর বয়সে যেটাকে সফলতা মনে করে, যুবক বয়সে সেটাকে মনে করে ওটা কিছু না, নাথিং। আবার মধ্য বয়সে গিয়ে যেটাকে সফলতা মনে করে, যুবক বয়সে গিয়ে মনে করে ও তো কিচ্ছু ছিল না। আবার বৃদ্ধ বয়সে গিয়ে মানুষ যেটা মনে করে
মধ্য বয়সে মনে করে ওটা কিছুই না। এই জন্য মানুষের সফলতা কিন্তু সময়ের সাথে সাথে কি হতে থাকে, পরিবর্তন হতে থাকে। কথা ঠিক না বেঠিক? মানুষের চিন্তা কি একই থাকে? হ্যাঁ, থাকে না। এই জন্য আপনি দেখবেন একটু বয়স বেশি হয়ে গেলে, একটু সময় তো অনেক বই পড়তো, গল্পের বই, উপন্যাসের বই ছোটবেলায় কম বেশি পড়েছেন। ৭৫-৮০ বছর বয়সের একজন মানুষের কাছে রবি ঠাকুর, নজরুল ইসলাম কিংবা শরৎচন্দ্র বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এগুলো আর ভালো লাগে না, মজা লাগে না। তার কাছে কোরআন শরীফই মজা লাগে। কারণ এখন তার সামনে মরা ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প পথ নাই। সে প্রতিটা মুহূর্ত মরে, মানে সে চিন্তা করে প্রতিটি ধাপে, হাঁটুতে ব্যথা, মাথায় ব্যথা, কোলেস্টেরল বেড়ে গিয়েছে, এটে হয়েছে, ওটে হয়েছে, ঠিক মতো খাইতে পারে না, হজম হয় না ঠিক মতো, ও চিন্তা করে মারাই তো জামু। এখন এই জীবনে এসে বিভূতিভূষণ পড়লেই কি, রবি ঠাকুর পড়লেই কি, শেক্সপিয়ার পড়লেই কি, এগুলোতে কি, একটু কোরআন পড়ে মরি। কথা ঠিক না বেঠিক?